বাংলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই লাফিয়ে বেড়ে গিয়েছে আলুর দাম। গতকাল রাজধানীর কয়েকটি কাঁচা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকায়। গত এপ্রিল মাসে আলুর দাম তুলনামূলক কম ছিল। এদিকে খুচরা বাজারে আলুর দাম বাড়লেও পাইকারি পর্যায়ে দাম উল্টো কমেছে। কলকাতার বাজারে প্রতি কেজি আলু 30 টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। এরপর কলকাতার বাজারে আলুর দাম হ্রাস টানতে ময়দানে নামে টাস্কফোর্স। ব্যবসায়ীরা 26 টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রি করবে। সেই আলু কলকাতায় 30 টাকার মধ্যে পাওয়া যাবে। কলকাতায় বাজারে 28 টাকায় আলু বিক্রি হবে। আগামী সোম ও মঙ্গলবার থেকে এর প্রভাব পাওয়া যাবে। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে, কারণ সরকার চাপ দিয়েছে। ব্যবসায়ীরা গুরুত্ব না দিলে সরকার ব্যবস্থা নেবে। পাইকারি দর 26 টাকা হলে খুচরো বাজারে বেশি নিচ্ছে কিনা তাতেও নজরদারি করা হবে। দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় আলুর দাম আজ কত রয়েছে আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং বাংলার বাজার সংক্রান্ত সব রকম খবরের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধান চাষের মরশুমে অনেক কৃষক ভরসা করেন কোল্ড স্টোরে রাখা আলুর ওপর, কিন্তু এবছর আলুর দাম এমনভাবে বেড়েছে যে চাষিদের মাথায় হাত পড়েছে। খোলা বাজারে যেখানে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে, সেখানে কোল্ড স্টোরে রাখা আলু বিক্রি করতে হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকায়। শুরুতে আলুর বস্তা বিক্রি হয়েছিল 400 থেকে 450 টাকায়। দাম বাড়বে এই আশায় বহু চাষি আলু তুলে কোল্ড স্টোরে রেখে দেন, কিন্তু এখন সেই আলু 300 থেকে 320 টাকা বস্তায় বিক্রি হচ্ছে। ফলে 1 কেজি আলুর দাম দাঁড়াচ্ছে 6 টাকার কাছাকাছি। এতে খরচই উঠছে না কৃষকদের, লাভ তো দূরের কথা। যেখানে শহরে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে, সেখানে চাষিরা পাচ্ছেন কেজি প্রতি 6 থেকে 7 টাকা। সেখানে শহরের বাজারে সেই আলু বিক্রি হচ্ছে 3 গুণ দামে। হুগলির ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনও কোল্ড স্টোরে 75% আলু পড়ে রয়েছে। রাজ্যের বাইরে যদি আলু পাঠানো হয় তাহলে দাম কিছুটা পড়তে পারে। পশ্চিমবঙ্গের আলুর উপর ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় ও আসাম ব্যাপকভাবে নির্ভরশীল। পশ্চিমবঙ্গ থেকে আলু না যাওয়ায় সেই সমস্ত রাজ্যেও আলুর দাম বেড়েছে। ওড়িশায় আলুর দাম প্রায় দ্বিগুণ হয়েছে, সেখানেও প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। ঝাড়খণ্ডেও আলু প্রতি কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে। পরিস্থিতির সামাল দিতে উত্তরপ্রদেশ থেকে আলু আনার পথে হাঁটছেন সে রাজ্যের অনেক ব্যবসায়ী। এর জেরে উত্তরপ্রদেশে আলুর পাইকারি দাম বেড়েছে। বাজারে 22 টাকায় আলু কিনছে আমজনতা। আর নবান্নে বসে কৃষক মন্ত্রী আশ্বাস দিলেন আলুর দাম কমবে দুদিন পরে। কখনো রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হয়েছে, কখনো মিলন মেলায় আলু রেখে তা পাঠানো হয়েছে মূলত পাইকারি বাজারে। সেই আলুর মান নিয়েই প্রশ্ন উঠেছে। আবার জ্যোতি আলুর দাম 14 টাকা কিলোগ্রামে বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে চেয়েছেন নবান্নে তারকেরা। সোম ও মঙ্গলবার বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছিল 16 টাকা থেকে 17 টাকা কেজি দরে। অনেক খুচরো বাজারে এদিন চন্দ্রমুখী আলুর দাম গড়ে 2 টাকা বেড়েছে। পাইকারি বাজারের একাংশ বলছে সরকার আলু আটক করেছে, কিন্তু হিমঘর থেকে আলু বার করার চেষ্টা করছে না। সেটা করতে পারলে বাজারের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যেত। তো দর্শক, এই ছিল আজকের আলুর বাজার সংক্রান্ত আপডেট। ধন্যবাদ।